এত বড় মিথ্যা প্রতারণার করবেন না। ফকির চাঁদের ছেলে আইসে রাজনীতি করতে প্রেসিডেন্ট হইতে দেশে। আপনি যে ফকির চাঁদের ছেলে আমরা আপনার সিনালাইছি এলাম যিনি আছেন কি মান্না, উনি যদি কথাটা লিখে থাকেন তো আমরা ওনারে খুব একটা নিম্ন শ্রেণীর হিসাবে দেখলাম। কেন এরকম অর্থবৃত্তির লোক বাংলাদেশে নাই। আমরা সবাই টোটো কোম্পানি, চাপার লাগিয়ে আমরা অনেকে ধরা খেয়ে গেছি গিয়া চাপা মারতে গিয়া। এখন উনি যে চাপাটা মারলো, ওনার বাবার এমন কোনো অর্থনীতি নাই যে মানুষের দরিদ্র কইয়া 6 কোটি টাকা পয়সা দিব, ওষুধ দিব, স্কুলের লেখাপড়া খরচ দিব। এটা একটা মিথ্যা কথা। মিথ্যা কথা কেন? ওনার বাবা যদি ফকির হয়ে থাকে, ভিক্ষুক, তো আমরা আজকের নাম দিব ওনার বাবার নাম ফকির চাঁদ। ফকির চাঁদের সন্তান হলো নাগরিক ঐক্যের সভাপতি মান্না। তো ফকির চাঁদের ছেলে আইসে রাজনীতি করতে প্রেসিডেন্ট হইতে দেশে। তো বাবা আপনি এই মানুষের দরিদ্র আর গরিব কেন না। এটা গরিবের দেশ না এবং দরিদ্রের দেশ না, ভিক্ষুকের দেশ না। ভিক্ষুকের দেশ আসছিল পাকিস্তান আমলে, মমিন সিংটায় ভিক্ষা করছে ঢাকা শহর। তো মানুষের অনর্থক এই যাতা কইয়া মানুষের মন খারাপ করবেন না। আপনার বাবা কী অর্থবৃত্তি আছে, আপনি গরিব বানাইছেন, আমগরে টাকা দিবেন, বিনা চিকিৎসা করবেন, বিনা খরচে লেখাপড়া করবেন। এত বড় মিথ্যা প্রতারণার করবেন না। আমরা ভাবছিলাম আপনি একটা সুশীল সমাজের লোক, এখন থেকে আপনি একটা নিম্ন শ্রেণীর লোক। আপনার বাবাই ছিল ফকির, ভিক্ষুক, নাহলে আপনি এত দেওয়ার প্রতিশ্রুতি কই থেকে পান? ভিক্ষা করে জমাইছে বিদায়ী আপনি আমাদের জন্য আসছেন। এই ধরনের মন্তব্য আর করবেন না। আচ্ছা যাই হোক,